ইমামত বুঝি না পৃথিবীর মধ্যে এমন কোনো চিজ নাই এমন কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহ তসবিহ তাআলা বলে সুবহানাল্লাহ আল্লাহ কোরআন শরীফে বলে ফরমায় وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحه এমন কোন জিনিস নাই এমন কোন জিনিস নাই যে জিনিস আল্লাহ তসবিহ তাআলা বলে সুবহানাল্লাহ গাছে আল্লাহ বলে মাছে আল্লাহ বলে জন্তু জানোয়ারে আল্লাহ বলে জন্তু জানোয়ারে আল্লাহ বলে এরজন্য হযরত দাউদ আলাইহিস সালাম দুররাতুন নাসির কিতাবের মধ্যে আলেন একদিন আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামে আল্লাহর দরবার করে তাসবিহ হঠাৎ তার মনে হয় যে আমি যে দুইটা তাসবিহ লইয়া 18,000 মখলুকাতের মধ্যে মনে আরিলা খেলো জানি না বাইরা খেলো আমার এটা জানতাম না বা আমি তাসবিহ মারিয়া এটা হয়তো নাম হঠাৎ এক ব্যঙ্গে জানাইল যে হে নবী দাউদ তুমি বুঝুবি জানাই না তুমি যে আল্লাহ দুইটা তাসবিহ তুমি আদায় করবা তুমি ওটা জানিয়া গেলে পৃথিবীর মধ্যে আল্লাহ 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে এর মধ্যে আমি এক মখলুক আমি আল্লাহ দুইটা তাসবিহ দিলাম করিয়া পৃথিবীর মধ্যে আমি একদিন না দুই দিন না এক মাস না দুই মাস না এক বছর না দুই বছর না 100 বছর না 200 বছর না 1000 বছর না 2000 বছর না এর নবী দাউদ আমি দীর্ঘ 60,000 বছর ধরে আল্লাহ তাসবিহ সুবহানাল্লাহ 60,000 বছর ধরে ওই সময় থেকে হে নবী দাউদ আমি দীর্ঘ 8 দিন হইছে আল্লাহর তাসবিহ মারতে মারতে কোনো হানি নাই আমার কোনো কম নাই আমি আল্লাহর গোলামি করিয়া আমার জিহ্বার বাণী পর্যন্ত শুনে গেছে সুবহানাল্লাহ এক ব্যঙ্গে যদি এতো আল্লাহর ইবাদত করতে হয় তাসবিহ মারতে হয় আল্লাহ মানুষ আমাদের বানাইছে ভাই মানুষ আশরাফুল মখলুকাত আল্লাহ শ্রেষ্ঠ মখলুক ইনসান জাত আল্লাহ বানাইছেন এত সম্মানী কোন জিনিস পৃথিবীর বুকের মাঝে নাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি পৃথিবীর মধ্যে ইনসানদের এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি সুবহানাল্লাহ আল্লাহ মানুষকে কত সুন্দর করে পয়দা করছেন আই মানুষের কাছে মানুষের মায়া লাগে ও যতজন মানুষ আছে সারা মুখে চাইলে কেবল মুখে চাইলে পুরা লাগে নিসা বল না না জারবা চাইবা তালবা চাইলে আলাদা একটা মায়া লাগে কারণ আল্লাহ তার কুদরতে হাত দিয়ে মানুষের মুখ বলে সুবহানাল্লাহ এর কারণে নিষেধ আছে আপনার ছেলে আপনার মেয়ে আপনার বোন আপনার ভাই আপনার শাসন করতে হয় মারতে হয় আপনার মুখও মারতে হয় আল্লাহ জাত আপনার জন্য নারাজ হয়ে যায় মার বুঝে গেছেন আমরা তো শরীরটার বাদে পেটির গালো তৈরিয়া আছে না এটা নিয়ম নয় তার সঙ্গে গালো বয়ে যায় তারা বাইরে দিয়ে গেলে পিঠো দিলে আপনার স্নেহ তুলে ওভাবে এটা যায় না মারা তো যায় না আপনার শাসন করতে হয় নিয়ম আছে শরীরটা হইয়া দিছে আপনি আপনার বিভিন্ন মানতা আগে যা তাহলে হয়ে যায় আমার খানিয়া গুলো মাংস মানে দেখবো বলে এটা কথা বলে আমি বাসপাতার বাইরে বলাই খাবো হবে বলে এগুলি কিতা কথা এখন তো আলো দিই না বুঝছো না বলে মাঝে মাঝে তোমার দোয়া দিচ্ছি বুঝেছেন এটা হচ্ছে কি মহিলা আর আপনার লোকে বেলাসেটা ভাই গোসল নিয়ে খাস পরিমাণে জায়গা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নারাজ এর কারণে গোসল করা হলো হারাম গোসল করা হারাম গোসল উঠে গেলে খাম ভাত হয়ে দিতে পারে আর গোসল আমাদের ভিতরে আমি আল্লাহ দিতে এর কারণে আমরা জমিনা গোসল হয়ে না বন্দার জমিনের মধ্যে গোসল হয়ে শয়তানের শয়তান বন্দা যখন উৎসাহী যায় শরীরের তাকত ভালো হয়ে যায় তখন বন্দা শরীরের কোনো ক্ষমতা বলতে জানে না বলতে আল্লাহ বন্দা শরীর শয়তানে আপনার সাহায্য করবে ভাই হাদিসের মধ্যে আছে
যদি তোমার গুসা উঠে যায় বন্ধা যদি তুমি দাঁড়ানো অবস্থায় থাকো তাহলে লগে লগে জমিনের মধ্যে তুমি পড়ে যাও তোমার মনে পড়া লগে লগে কাজটা হলো বন্ধা যদি জমিনের মধ্যে জমিনে উঠেও তোমার আরেকটা গুলা আরেকটা মাসে সারা সম্ভব এর বাদে যদি জমিনের গুসা হবে না বন্ধা মুখ পানি করে আনন্দ হইল তোমার গুসা কোনো সময় পাইবে না কোনো মানুষ আসলে গুজা পেয়ে বলতো ওই আজ সকালে লাঠি ছিল সকালে লাঠি আর খেলা ঠিক করে দিচ্ছা বাদে তাকে তারা জমি না চলছে আর কি করে এর ফলে ভাই গুসা হয়ে না গুসা হারাম এই দুনিয়ার জন্য গুসা হয়ে না আমাদের মধ্যে ইমাম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরবার রাত 3টা অথবা 3:30টার সময়